আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। শুনে নিন সংবাদ শিরোনাম। আমি বৌদ্ধ, কিন্তু সব ধর্মে আমার বিশ্বাস, মন্তব্য প্রধান বিচারপতির। ধর্মনিরপেক্ষতার বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। আবারও সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্ব সঞ্জয় সেনের হাতে, পুনর্বার প্রধান কোচ নির্বাচিত অভিজ্ঞ প্রশিক্ষক। আর্থিক প্রতারণায় গ্রেপ্তার সাহারা ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্তা, 150 কোটি টাকার জালিয়াতির অভিযোগে ইডির অভিযান। বাবা ছেলের মাদক চক্র ভেঙে দিল জম্মু কাশ্মীর পুলিশ, একই পরিবারের দুজনই নাকি পাচার কাণ্ডের মূল পাণ্ডা। বিহারকে দেশের উন্নত রাজ্যে পরিণত করব, শপথের পরেই বার্তা নীতিশের। দশমবার মুখ্যমন্ত্রী হয়ে এক্সে পোস্ট করলেন লক্ষ্যপত্র। বাংলাদেশিরা পালাচ্ছে, এটাই মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা, তোপ অগ্নিমিত্রার। এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক তরজা রাজ্যে। পার্ক করা গাড়িতে আচমকা আগুন, আতঙ্ক ছড়ালো মহারাষ্ট্রে। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল। রবিবার সকাল থেকে 8 ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রক্ষণাবেক্ষণের কাজে স্থগিত থাকবে সব যান চলাচল। সন্ত্রাস দমনে ভারত আমেরিকার যৌথ উদ্যোগ, ঘোষণা মার্কিন দূতাবাসের। নাগরিক সুরক্ষায় দুই দেশেরই অঙ্গীকার আরও দৃঢ়। তাজমহল দেখে মুগ্ধ ট্রাম্পের পুত্র, জানালেন প্রশংসা। 40 দেশের অতিথিদের সঙ্গে আগ্রায় বিশেষ সফর। লোকাল ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান ছিটকে গেল, ত্রিপুরায় আশঙ্কাজনক পরিস্থিতি। ভ্যান দুমড়ে মুচড়ে গেছে, আশঙ্কা একাধিক মৃত্যুর। পশ্চিম চৌবাগায় ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন, ঘন কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। আমেরিকায় গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার ননি রানা, কানাডায় পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ, ভারত চাইছে প্রত্যর্পণ। ভারত সফরে ট্রাম্প জুনিয়র, তাজমহল পরিদর্শনে কড়া নিরাপত্তা। উদয়পুরে বিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন আগামী সপ্তাহে। ফালাকাটায় যানজটে নাকাল সাধারণ মানুষ, 5 কিমি যেতে লাগছে 45 মিনিট, বাড়ছে ক্ষোভ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চূড়ান্ত রায় ঘোষণা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। দশমবার শপথ নিলেন নীতিশ, মঞ্চে মোদি, শাহ, নাড্ডা। গান্ধী ময়দানে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। আরবিআই অফিসার সেজে 7 কোটি টাকা লুট, দক্ষিণ বেঙ্গালুরুতে দিনের আলোয় চাঞ্চল্যকর ঘটনা। দিল্লি মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী নাবালক, উদ্ধার সুসাইড নোট। শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। এফসিআই ট্রাকের চাকায় পিষ্ট গৃহবধূ, উত্তাল মেদিনীপুর। চালক গাড়ি থেকে পলাতক, ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ। শুনে নেব বিস্তারিত খবরগুলি। আমি বৌদ্ধ, কিন্তু সর্বধর্মে আমার বিশ্বাস, মন্তব্য প্রধান বিচারপতির। নিজেকে বৌদ্ধ পরিচয় দিয়েও সমস্ত ধর্মের প্রতি তার আস্থা ও শ্রদ্ধা রয়েছে, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি জানান, ভারতীয় সংবিধানের মূলে রয়েছে ধর্মনিরপেক্ষতা, আর সেই আদর্শই আস্থা রাখেন তিনি। বিচারপতির মতে, যে কোনো ধর্মই মানুষকে শান্তি, সদ্ভাবনা ও মানবিকতার পথ দেখায়, এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রেও সেই মূল্যবোধ গুরুত্বপূর্ণ। তার এই মন্তব্যে আইনি মহলে শুরু হয়েছে আলোচনা। আবারও সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্ব সঞ্জয় সেনের হাতে। গত বছর তার প্রশিক্ষণে দীর্ঘ 1 দশক পরে সন্তোষ ট্রফির শিরোপা জয় করে বাংলা। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আবারও 2025 সালের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের প্রধান কোচ নির্বাচিত হলেন সঞ্জয় সেন। বৃহস্পতিবার আইএফএ কোচ কমিটির বৈঠকে অজিত বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ দত্ত সহ উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন, আগামী টুর্নামেন্টে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশায় প্রস্তুত করছেন কোচ। আর্থিক প্রতারণায় গ্রেপ্তার সাহারা ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্তা। সাহারা ইন্ডিয়ার কর্তা ওপি শ্রীবাস্তবকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ইডি। তার বিরুদ্ধে 150 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এর আগেও পুরো সংস্থার বিরুদ্ধে 1.79 লক্ষ টাকার জালিয়াতি অভিযোগ উঠেছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, বৃহৎ অর্থের দুর্নীতির নথি ও লেনদেন খতিয়ে দেখতেই এই গ্রেপ্তার। আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।
বাবা ছেলের মাদক চক্র ভেঙে দিল জম্মু কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীরে বড়সড় মাদক পাচার চক্র ধ্বংস করল পুলিশ। গ্রেপ্তার হয়েছে এক বাবা ও তার ছেলে, যারা এই নেটওয়ার্কের মূল চালক বলে দাবি তদন্তকারীদের। এই দুজনের জেরা থেকে চক্রের আরও ছড়াগুলোর উন্মোচিত হতে পারে বলে মনে করছে পুলিশ। এলাকার নেশা বাণিজ্য দমনে এটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মত স্থানীয় প্রশাসকের। বিহারকে দেশের উন্নত রাজ্যে পরিণত করব, শপথের পরেই বার্তা নীতিশের। বৃহস্পতিবার দুপুরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতিশ কুমার। শপথের পরেই এক্স হ্যান্ডেলে লেখেন, উন্নত ও সমৃদ্ধ বিহার গড়া তার সরকারের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মহিলাদের নিরাপত্তা সব ক্ষেত্রেই উন্নয়নকে আরও গতিময় করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজনীতির অভিজ্ঞ নীতিশের এই বক্তব্যে আশীর্বাদী বিহারবাসী। বাংলাদেশিরা পালাচ্ছে, এটাই মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা, তোপ অগ্নিমিত্রার। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন, এত অল্প সময়ের মধ্যে কেন পুরো প্রক্রিয়া করা হচ্ছে। পাল্টা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেন, এসআইআর শুরু হতেই বাংলাদেশিরা পালাতে শুরু করেছে, তাই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ইস্যুটি ঘিরে রাজনৈতিক চাপানোতর চরমে পৌঁছেছে। পার্ক করা গাড়িতে আচমকা আগুন, আতঙ্ক ছড়ালো মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে পার্ক করা গাড়িতে হঠাৎই আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকাল থেকে 8 ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। রবিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মোট 8 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। ফলে ওই দিন সেতু ধরে যাতায়াতকারী হাজারো মানুষ বিকল্প রুট ব্যবহার করতে হবে। সন্ত্রাস দমনে ভারত আমেরিকার যৌথ উদ্যোগ, ঘোষণা মার্কিন দূতাবাসের। ভারতের তদন্ত সংস্থার সঙ্গে যৌথভাবে সন্ত্রাস দমনে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার এক এক্স পোস্টে জানিয়েছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। নিরাপত্তা জোরদার, তথ্য আদান প্রদান এবং নাশকতার রোধে উভয় দেশের সহযোগিতায় আরও গভীর হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তায় এই পারস্পরিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। তাজমহল দেখে মুগ্ধ ট্রাম্পের পুত্র, জানালেন প্রশংসা। বৃহস্পতিবার আগ্রায় পৌঁছে তাজমহল দর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র। বিশ্বের সপ্তম আশ্চর্য প্রেমের স্মৃতিসৌধ দেখে মুগ্ধ হন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন 126 জন বিশেষ অতিথি, যাদের অধিকাংশই 40টি দেশের আমন্ত্রিত প্রতিনিধি। স্মৃতিস্তম্ভের সৌন্দর্য ও স্থাপত্য দেখে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। লোকাল ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান ছিটকে গেল, ত্রিপুরায় আশঙ্কাজনক পরিস্থিতি। ত্রিপুরার ধালাইয়ের কাছে ভয়াবহ দুর্ঘটনায় লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে যায় একটি পিকআপ ভ্যান। প্রচণ্ড আঘাতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। পশ্চিম চৌবাগায় ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন। বাসন্তী হাইওয়ের কাছে পশ্চিম চৌবাগায় ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার স্তূপে আচমকা আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন উৎস নিয়ে শুরু করেছে তদন্ত। আমেরিকায় গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার ননি রানা। ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারদের তালিকায় থাকা ননি রানাকে বৃহস্পতিবার আমেরিকার নায়াগ্রা বর্ডার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুখ্যাত গ্যাংস্টার কারা রানার ভাই। তদন্ত সংস্থা এনআইএ জানিয়েছে, তোলাবাজি, খুন, অপহরণ সহ বহু মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সম্প্রতি আনমোল বিষ্ণইকে ভারত ফেরানোর পর আরেক গ্যাংস্টারের এই তদন্ত নতুন দিশা দিচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। 2008 সালে শেখ হাসিনা সরকারের আমলে সংবিধান থেকে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই রায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 7 বিচারপতির বেঞ্চে এই সর্বসম্মতভাবে রায় দেয়। রাজনৈতিক অঙ্গনে রীতিমতো সাড়ে ফেলেছে সিদ্ধান্তটি। আরবিআই অফিসার সেজে 7 কোটি টাকা লুট। দক্ষিণ বেঙ্গালুরু ব্যস্ত এলাকায় আরবিআই অফিসার সেজে টাকা বোঝাই ভ্যান থেকে 7 কোটিরও বেশি অর্থ লুট করে পালালো দুষ্কৃতীরা। বুধবার দুপুর 12:30 থেকে 1টার মধ্যে ঘটে ঘটনা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এটি সুপরিকল্পিত অপরাধ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে গতি আনতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
দশমবার শপথ নিলেন নীতিশ, মঞ্চে মোদী শাহ নাড্ডা। নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হল নীতিশ কুমারের দশম শপথ গ্রহণ। সাদা পাঞ্জাবির সঙ্গে নীল কোট পরে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্ব। বিহার রাজনীতির ভীষ্ম বলে পরিচিতি নীতিশের এই শপথ গ্রহণকে ঐতিহাসিক বলে দাবি রাজনৈতিক মহলে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।